গাজায় তীব্র শীত ও বৃষ্টি, ভেসে গেছে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের তাঁবু। ইসরায়েলি ধ্বংসযজ্ঞের মুখে খোলা আকাশের নিচে কাঁপছে ফিলিস্তিনিরা। এক হৃদয় বিদারক ঘটনা। আমার ছোট্ট বাচ্চা নিথর হয়ে গেল। একজন মায়ের অসহায় আর্তনাদ। গাজাবাসীর বর্তমান ভয়াবহ পরিস্থিতি দেখব আজকের বিশ্লেষণে। গাজায় এখন কেবল ইসরায়েলি হামলা নয়, প্রকৃতিও যেন অভিশাপ হয়ে নেমে এসেছে। শীতের রাত, তার উপর তুমুল বর্ষণ। আরাফাত আল গান্দুরের ছোট তাঁবুটি সম্পূর্ণ ভেসে গেছে। স্ত্রী নূর বললেন, একসময় শীতকাল ভালো লাগতো, কিন্তু এখন তা দুর্বিষহ হয়ে পড়েছে। কারণ 2 বছর ধরে ইসরায়েলের জাতিগত নিধন আর ধ্বংসযজ্ঞের মুখে সেখানে আর কোনো ঘরবাড়ি অবশিষ্ট নেই। ছেঁড়া ফাটা তাঁবু দিয়ে শীত আর কতটা আটকানো যায়? তার উপর যে বৃষ্টিপাত শুরু হয়েছে, এটি বাস্তুচ্যুত গাজাবাসীর দুর্ভোগ বহু গুণে বাড়িয়ে দিয়েছে। আরাফাতের পরিবার উত্তর গাজা থেকে পালিয়ে এসেছিল মধ্য গাজার দেইর আল বালাহে। গত বুধবার রাতের বৃষ্টিতে দেইর আল বালাহ এলাকা ভেসে গেছে। পানি জমে দেখা দিয়েছে বন্যা। একই অবস্থা খান ইউনিসে আল মাওয়াসিস সহ অন্যান্য এলাকায়। ফিলিস্তিনিদের বহু তাঁবু ভেঙে পড়েছে, ভেতরে পানি কাদায় একাকার। তীব্র শীতে ভেজা পোশাকে জবুথবু হয়ে আছে শিশুরা। তাদের এখন কোথায় থাকা বা কি খাওয়া তার কোনো ঠিক ঠিকানা নেই। রাস্তাঘাটে জমে গেছে পানি। বৃষ্টিপাতের পর গাজাবাসীর কাছ থেকে 2500টির বেশি সাহায্যের আবেদন পেয়েছে স্থানীয় সিভিল ডিফেন্স। দীর্ঘ অবরোধের ফলে গাজায় তাঁবুর মতো শীতের কাপড়েরও চরম সংকট রয়েছে। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশুরা। তীব্র শীতে 9 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার পরিবার খান ইউনিস এলাকায় একটি তাঁবুতে থাকত। শিশুটির মা আল জাজিরাকে বললেন, সন্তানকে বাঁচাতে সব ধরনের চেষ্টা করেছেন, তারপরও সব চেষ্টা ব্যর্থ হয়েছে। অসহায় ওই মায়ের কথাই। বৃষ্টি হচ্ছিল, তীব্র শীত। ওকে গরম রাখার জন্য খুব কম জিনিসই ছিল আমার কাছে। খাওয়ানোর পর ওকে ঘুম পাড়িয়ে দিলাম, ভালো মতো কাপড়ে জড়িয়ে দিলাম। তবে শীত ঠেকানোর জন্য তা যথেষ্ট ছিল না। একসময় দেখলাম আমার ছোট্ট বাচ্চাটা নিথর, প্রাণহীন। গাজায় এখন 15 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত। যুদ্ধবিরতি চললেও ইসরায়েলি বাহিনী অনেক ক্ষেত্রে এই মানুষগুলোর জন্য তাঁবু উপত্যকাটিতে প্রবেশ করতে দিচ্ছে না। এমন পরিস্থিতিতে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA সতর্ক করেছে যে মানবিক সহায়তা প্রবেশ না করতে দিলে শীত বৃষ্টিতে গাজায় অসুস্থতা ও সংক্রমণে ঝুঁকি বাড়বে। গাজার গণমাধ্যম কার্যালয়ের পরিচালক ইসমাইল আল তাওয়াবতা জানিয়েছেন, বাস্তুচ্যুত মানুষের জন্য জরুরি ভিত্তিতে 3 লাখ তাঁবু প্রয়োজন, কিন্তু এসেছে মাত্র 20,000। বৃষ্টিতে গাজার পানি সরবরাহ ব্যবস্থারও ক্ষতি হচ্ছে। তাই এই তীব্র শীত ও বৃষ্টিতে গাজায় মানবিক পরিস্থিতি কি আরো ভয়াবহ রূপ নেবে? আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত প্রয়োজনীয় তাঁবু ও সহায়তা পাঠাতে পারবে? কমেন্ট বক্সে আপনার বিশ্লেষণ জানান।